তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে দিনটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে। আকাশে মেঘ ছিল ভর্তি, একদম রোদ ছিল না, আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। ভেবেছিলাম আজকে সারাদিনই হয়তো আর রোদ উঠবে না, দিনটা বেশ ঠান্ডায় ঠান্ডায় কাটানো যাবে। আসলে আমাদের সব কিছু চাই। আমরা গরমে গরম নিতে পারি না, শীতে ঠান্ডা নিতে পারি না, বর্ষাকালে বৃষ্টি হবে না। সব সুখগুলো আমরা কিন্তু পেতে চাই। আসলে আমরা যে কি চাই সেটা আমরা নিজেরাই জানি না, তাই কোনো কিছুতেই আমাদের শান্তি নেই। সেই কারণেই যাতে গরমে গরমটা না হয় সেই চিন্তায় আমি বিভোর হয়ে আজকের দিনটা বেশ শুরু করেছিলাম। তোমরা অনেকেই বলো শহর ছেড়ে এসে আমরা হয়তো এখানে খুব খারাপ আছি। সেটা কিন্তু একদমই নয়। আমরা জেনে বুঝে দেখে শুনে এই জায়গাটা পছন্দ করেছিলাম। এই খোলা আকাশ আর উদাত্ত সামনে খোলা মাঠ, এটা দেখলেই মন ভালো হয়ে যায়। কোনো সময় মনে হয় না যে খারাপ লাগছে, বোরিং লাগছে, ভালো লাগছে না। বরং কলকাতা শহরে মাঝে মাঝেই আমার খুব বোর লাগতো, কিন্তু এখানে তো আমার কোনখান দিয়ে যে দিন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, তারপরে এক ঝাঁক রোদ নিয়ে মালি দাদা এসে হাজির হয়েছিল। সেদিন মালি দাদা বাবুয়ের বাবাকে বলছিল, দিদিমণি এত গাছ সম্পর্কে জানে, এখানে এসে গাছে হাত দিতেই নাকি মালি দাদার ভয় লাগে। আসলে সেটা নয়। হ্যাঁ, অনেক দিনের অভিজ্ঞতায় আমি গাছটা ভালোই লাগাতে পারি, কিন্তু এই যে মালি দাদা গর্তটা খুঁড়ে দিল, এটা আমার কম্য নয়, এটা মালি দাদাই পারে। এই জন্যই প্রত্যেকে যে যেমন আমরা কাজ করছি, প্রত্যেকের কাজের আলাদা আলাদা গুরুত্ব আছে, আলাদা আলাদা মর্যাদা আছে। কেউ কারোর থেকেই আমরা বেশি নয়। প্রত্যেকে সমানভাবে কাজ করছি বলে দুনিয়াটা চলছে, পৃথিবী সুন্দরভাবে চলছে। মালি দাদার কাজটা যেমন আমি পারি না, তবুও আমার কাজটা মালি দাদা চালিয়ে নিতে পারে। এই জন্যেই প্রত্যেকের কাজকে সম্মান করা উচিত, প্রত্যেকের কাজকে গুরুত্ব দেওয়া উচিত। কেউই কারোর থেকে ছোট বা বড় নয়, কারুর কোনো কাজই ছোট বা বড় নয়। মালি দাদা কাজ করতে করতে পাতামণিকে বলছিল, দিদিমণির থেকে তুমি গাছ করাটা ভালো করে শিখে নাও, তাহলে তুমিও খুব ভালো গাছ লাগাতে পারবে। আর এই পাতামণি, আমি গাছপালা ভালোবাসি বলেই হয়তো পাতামণি আমার কাছে এসে জুটেছে। এরকম নাম তো সত্যি আমি আগে শুনিনি। পাতা যে কারোর নাম হয়, কি সুন্দর যে নামটা ওর। আমি এটাই ভাবি যে আমি গাছপালা ভালোবাসি বলেই আমার কাছেই পাতা এসেছে। তো আছে, যতদিন ওর ইচ্ছে হচ্ছে করছে, থাকছে, এইটুকুনি। আজকে মালি দাদা দুটো তিনটে গাছ একটু গর্ত করে মাটিতে বসিয়ে দিল, আর কিছু গাছপালা যেমন ওনার নিজের কাজ থাকে, পরিষ্কার করা, মাটি খুঁড়ে দেয়া, এগুলোই করছিল। আর পাতামণির সঙ্গে গল্প করছিল। আমিও ওখানে বসেছিলাম, আমিও মালি দাদাকে পরে দু একটা গাছ বসাতে একটু হেল্প করলাম। সেদিন যে রূপা এসেছিল, অনেক কিছু জিনিস এনেছিল, তার সঙ্গে আমার জন্যে অনেকগুলো গাছ এনেছে। এখানে 4টে গাছ আছে, নিচে আবার একটা গাছ আমি বসিয়ে রেখে এসেছি।
আসলে ও জানে আমি কি পেলে সব থেকে আনন্দ পাই, তাই ও আমার জন্যে গাছগুলো নিয়ে এসছে। গাছগুলো কলকাতা থেকে এসছে গরমে, আর আমারও শীতের গাছগুলো সব তুলে ফেলে দিয়েছি। এবার এগুলোতেও গরমের গাছ লাগিয়ে দেব। তাই সব নামিয়ে ঠিকঠাক করে ভার্মি কম্পোস্ট এনে রেডি করছি। সময় সুযোগ অনুযায়ী গাছগুলোকে গুছিয়ে দেব। যখনই আমি চোখ মেলে তাকাই আশেপাশে আমার এটাই দৃশ্য সব সময় দেখি, তাহলে কি এই দৃশ্য দেখে কেউ খারাপ থাকতে পারে? ওপর থেকে দেখছিলাম মালি দাদা কাজ করে গেছে, খোঁড়াখুড়ি করেছে। ওখানে যে আমি এই যে সাজিয়েছিলাম একটা হাতি, দেখি পা মুচকে পড়ে গেছে। যখন নিচে যাব দেখব হাতিটার কি হয়েছে, ওকে আবার সুন্দর করে তুলে রেখে আসব। ওই যে আমাদের সামনে কতকগুলো লাইন দিয়ে বাড়ি হচ্ছে, বেশ 4-5টা বাড়ি। তার মধ্যে একটা বাড়িতে দেখছি সাদা রং করেছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। এখনো সব বাড়িগুলো কমপ্লিট হয়নি, কিন্তু ওই বাড়িটার রং হয়ে গেল। এই যে বুদ্ধদেবের মাস্ক টবগুলো কিনেছি, এগুলোর এই যে মাথাটা খালি হয়ে থাকে না, টব আকারে যেহেতু তৈরি, মাথাটা তো খালি রাখতেই হবে। তো আমার ভীষণ খারাপ লাগে। বহুদিনকার টব এগুলো, অনেক রকমের গাছ লাগিয়েছি, কোনো গাছই ঠিকঠাক আমার মনোপুত হয়নি। আমার আবার এই ব্যাপারটা খুব আছে, যে কোনো টবে যে কোনো গাছ লাগিয়ে আমি শান্তি পাই না। একদম বেশ মানাবে সেই টবটাতে সেই গাছটা, ওইটা যদি লাগাতে পারি তবেই আমি শান্তি পাই। তো অনেক কিছু লাগিয়ে লাগিয়ে শেষে চিন্তা করলাম এই গাছটাই লাগাই। এইটা টার্টেল ভাইনের আর একটা ভ্যারাইটি আর কি। তো ভাবলাম এটা বেশ চুলের মতো মাথাটা ঢেকে রাখবে, তাহলে ওই মাথার গোল যে খালি জায়গাটা ওটাও আর দেখা যাবে না, সুন্দর লাগবে। তো লাগিয়েছিলাম, বেশ গ্রোথ হয়েছে গাছগুলোর, চোখ মুখ ঢেকে ফেলছে বেড়ে বেড়ে বুদ্ধদেবের। তাই সুন্দর করে গাছগুলোকে একটু কেটে বুদ্ধদেবের মুখখানা পরিষ্কার করে দিচ্ছি। তোমরা অনেকেই বলেছো গাছ নিয়ে কিছু বলতে, কিছু দেখাতে। আসলে ঠিকঠাক সবটা সময় করে উঠতে পারি না, সংসারে আমারও অনেক রকমের কাজ থাকে। সময় সুযোগ অনুযায়ী নিশ্চয়ই আমি তোমাদের কিছু কিছু ভিডিও গাছ নিয়ে দেব। এই দিকের গাছটা দেখো, অনেক বেশি গ্রোথ হয়েছে। কারণ হলো এর পাশে এই যে বাইরে যে গাছটা আছে ওর ছায়া ওদিকেও আছে, কিন্তু ওর যে আর্দ্রতাটা পাচ্ছে, যে কারণে এই গাছটা আরো বেশি গ্রো হয়েছে, আরো বেড়ে উঠেছে। অথচ এই গাছটা কিন্তু আমি পরে লাগিয়েছি, ওই গাছটাই আগে লাগিয়েছিলাম। এটাও ভীষণ ভালোই গাছ, একটা যদি ডাল সংগ্রহ করতে পারো একদম ভরে যাবে, আর হ্যাঙ্গিং হিসেবে তো খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা খুব বড় আমি করতে পারিনি, এখন গরমও পড়ে গেছে, বাইরে বেশি বেরোতে পারছি না। তাই ঘরে যতটুকু যা কিছু করব সেগুলোই আমি ভিডিও আকারে তোমাদের কাছে দেব। আসলে তোমাদের সঙ্গে রোজ একটু দেখা না হলে, রোজ একটু কথা না হলে কীরকম যেন মনটা করে। তাই যে করেই হোক তোমাদের সামনে একটু আসার চেষ্টা করি আমি। আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।